সুপ্রিয় দর্শক, আমরা আবার আসলাম জীবনের কিছু গল্প নিয়ে। আমরা শুনবো এই আপুর জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? মোসাম্মদ সাথী খাতুন। আপনার তো আমাদের এখানে আগেও ভিডিও করছিলেন। হুম। তো আপনার বয়সটা কত চলে? 21-22। ও 21 শেষ, 22 বছর চলতেছে। ও আচ্ছা। তো আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? বরিশাল ভোলাতে। বরিশাল ভোলাই। হুম। তো আপু, আপনার কি ফোন আছে? জি না, আমার পার্সোনালি কোনো ফোন নেই। এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে বিশ্বাস না করলে কিছু করার নেই, আমরা তো খাইতেই পারি না 3 বেলা, ফোন কিভাবে ইউজ করবো? ও, এখন বলে অনেক প্রবাসী ভাই ফোন দেয়া বলে যে ভাই, এই যুগে কারো ফোন নেই, এটা বিশ্বাস হয়? যাই ভিক্ষা করে খায় তার হাতেও ফোন আছে। তো বিশ্বাস না 100 করলে কিছু করার নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনার পরিবারে কে কে আছে? আমরা 3 বোন আর আমার মা আছে। ও, আপনার বাবা নেই? না। ও, আপনি বড়? হ্যাঁ আমি বড়। ও, আপনি বড় না? তো আপনাদের পরিবার তাহলে কিভাবে চলে? চলে, আমার আম্মা কাজ করে। ও, তো আচ্ছা, তো আপনি কি খাইতে ভালোবাসেন? কি খাইতে ভালোবাসবো, কিছু তো পাই না। ও মানে ইচ্ছা হয় সব কিছুই খাওয়ার, হুম। কিন্তু উপায় নেই। হুম। মানে অর্থ না থাকলে যা হয়। হুম। ঠিক আছে। তো অনেক প্রবাসী ভাই আমাদের লক দেয়, দিয়ে সেরে বিয়ে শাদী করতে চায়। অনেক বয়স একটু বেশি হয়ে গেছে, মানে 40, 45 বা 35 এরকম বয়সী ছেলেদেরকে আপনি কি বিয়ে করবেন? হুম, সমস্যা নেই। সে যদি ওকে ভালোবাসে, ভালো রাখতে পারে, তাহলে আমি করবো। তো আপনার বয়সটা তো কম, এরকম আপনি বয়স বেশি হলে চলবে এটা? এটা কোনো বিষয় না, বয়স কম বেশি এটা কোনো বিষয় না, মনের মিল থাকলে সব কিছু সহজ। ও মানে কপালে যেটা আছে হুম। সেটাই হবে নাকি? কপালে যদি আপনার বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বয়স্কই নিতে হবে। হুম। তো আপনি একে যদি বিয়ে করে নিয়ে প্রবাসে যেতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ যাবো, সমস্যা নেই। সত্যি যাবেন তো? হ্যাঁ যাবো, উনি যদি নিয়ে যাইতে চায় আমি ও, যাবো। অনেক প্রবাসী ভাই বিয়ে শাদী করে হয়তো বা আপনাকে দেশে রেখে গেল, বা আপনি তো কোনো পরকে লিপ্ত হবেন না? না। সত্যি? সত্যি, সবাই তো আর এক না, হাতের 5টা আঙুলও এক না। ও আচ্ছা। তো এখন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আমাদের থেকে টাকা পয়সা নেয়, ফোন কেনার টাকা নেয়, নেওয়ার পরে কিছুদিন কথাবার্তা বলে, তারপরে আর কথাবার্তা বলে না, ব্লক করে দেয়। এরকম তো কিছু করবেন না? না, এরকম কেন করবো? তো এখনো আপনার এখনো বিয়ে শাদী হয় নাই, মানে কোনো সারা শব্দ পাননি? আমাদের চ্যানেলে তো আগেও ভিডিও করছিলেন। না, আমি ওরকম ভাবে পাই নাই। এখনও পান নাই, তবে আশা করি ইনশাল্লাহ হয়তো বা এই ভিডিওতে আপনি একটা ভালো সুন্দর একটা মনের মানুষ পাবেন। তো বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার মানুষ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি যেতে ইচ্ছুক? হ্যাঁ ইচ্ছুক, সমস্যা নেই। যাবেন তো না? হ্যাঁ যাবো। ও আচ্ছা। তো অনেক প্রবাসী ভাই মনে করেন যে আপনাকে অনেক টাকা পয়সা দিল, দেওয়ার পরে আপনি তো কোনো লোভে পড়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? না, কখনো। সত্যি? সত্যি। ও আচ্ছা। তো এখন আপনার জীবনে আসলেও কষ্টে কি আছে? মানে কিছু কিছু মানুষের জীবনের কষ্ট কষ্ট না থাকলে তো আমাদের এই ভিডিও করতে আসতেন না, আমাদের এই অনেক ক্যামেরার সামনে কষ্ট। এত বড় হয়ে গেছে, এখন বিয়ের সাথে হয় নাই, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। আবার বিয়ের সাথে আসলে অনেক টাকা যৌতুক চায়, আমার আম্মা যেটা দিতে পারে না। প্রেম তো অনেকেই করতে চায়, সেটা শারীরিক সম্পর্কের জন্য, ও বিয়ে আচ্ছা, শাদী করার কেউ জন্য বিয়ে না। শাদী করার জন্য না? সবচেয়ে কষ্ট এটাই বেশি যে এখন এত বড় হয়েছে, বিয়ে শাদী হয় নাই, অনেকেই অনেকভাবে তাকায়, বাজে বাজে কথাবার্তা কথা বলে, বলে। বাজে প্রস্তাব দেয় না? একটা ফ্যামিলিতে একটা ছেলে মানুষ যদি না থাকে, তো ওনার ফ্যামিলি কি হইতে পারে, এরকম আর কি। আচ্ছা, অনেক সুন্দর একটা কথা বলছে। মেয়েটার জীবনে আসলে অনেক কষ্ট, তার কারণ যে বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই। অনেকজন অনেক কথাই বলে, মানে এক কথায় যে বড়ই গাছ থাকলে অনেকজনই ঢেল দেয়। তো আপনার নাম্বারটা দিয়ে দেন। জি ভাই, আমার পার্সোনালি কোনো ফোন নাই, এটা সত্যি। ও আচ্ছা ভাই, আপনারা সবাই শুনতে পারলেন যে মেয়েটার আসলে কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।